আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফিয়ার কিচেন আপনাদের সবাইকে স্বাগত। নতুন আরেকটি রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করলাম। খুবই মজাদার আইল মাছ ভুনা রেসিপি, অল্প উপকরণ দিয়ে, একদমই অল্প মশলা দিয়ে। যে প্রচণ্ড গরম পড়েছে, মশলাযুক্ত খাবার খাওয়া তো একদম ইম্পসিবল হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে কয়েক টুকরো আইল মাছ নিয়েছি, এরকম ছোটো করে টুকরো করে নিয়েছি। এখন এটা মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিও। আর দিচ্ছি একটু সরিষার তেল। এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে মাছটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এই মাছটাকে এখন ভেজে নিব। মাছ তো কম বেশি সবাই ভাজতে পারেন, তাই এটা ডিটেলসে আর দেখাচ্ছি না। বাস এপাশ ওপাশ হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো দেখুন আমার মাছ ভাজা শেষ। আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। একদমই হালকা ভেজেছি, বাস একটু কালার হয়েছে, তখনই নাকি নামিয়ে নিচ্ছি। এখন আরেকটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। দেওয়ার পর এতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ছোট্ট একদম। আর একটু হালকা একটু বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেস্ট দিচ্ছি। এখানে একটা টমেটো, 2টা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু আদা পেস্ট দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এতে দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী। বাস এটুকু মশলা, আর কিছু দিব না এখানে। দিয়ে মশলাটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু এখানে পানি দিব, যেহেতু মাছটা আমাদের ভাজা, অল্প কিছুক্ষণ রাখবে আমাদের এটা রান্না করতে। দেখুন অল্প পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। তো ঢাকনাতে ঢেকে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমার আইল মাছ ভুনা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নুনটা চেক করে নিব। এই তো আমি পর্যায়ে একটু নুন চেক করে নিচ্ছি। এখানে নুনটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো বাস এখন আর 2-3 মিনিটের মতো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। ব্যাস আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে গোশের তরকারি, মাছ মনে হচ্ছে না। দেখতে অসম্ভব সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।